দর্শক, সূর্যের কিন্তু দেখা নেই। আজ সকাল থেকে কিন্তু তীব্র শীত অনুভব করছে রাজধানীবাসী, এবং এই শীতকে উপেক্ষা করেই কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষের ভিড়। দর্শক, শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা না, অন্যান্য রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কিন্তু আমরা আজও সকাল থেকে জিয়া উদ্যানে দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে এই মুহূর্তে ডেইলি সানে সরাসরি যুক্ত করেছি আমি আরমান আলী, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজও কিন্তু অসংখ্য মানুষ হাতে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন জানাতে আসছে বেগম জিয়ার সমাধিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে জিয়া উদ্যানে অবস্থান করছি এবং আমরা এগিয়ে যাচ্ছি বেগম খালেদা জিয়ার সমাধির দিকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই তীব্র শীতকে উপেক্ষা করেও কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করছে এই বেগম জিয়ার সমাধিতে। দর্শক, যেমনটা বলছিলাম যে আজ কিন্তু সূর্যের দেখা নেই। সকাল পেরিয়ে দুপুর, এখনো সূর্যের দেখা নেই। তীব্র শীত, ঠান্ডা বাতাস, এবং এর মধ্যেও অসংখ্য মানুষ শ্রদ্ধা জানাতে প্রবেশ করছে বেগম খালেদা জিয়ার সমাধিতে, এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা মুনাজাত দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডেইলি সানে যে দূর দূরান্ত থেকে কিন্তু অসংখ্য মানুষ ছুটে আসছে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে, এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং শুধু কিন্তু পুরুষ না, আমরা মহিলাদেরকেও দেখতে পাচ্ছি যে প্রার্থনা করছেন বেগম জিয়ার সমাধির সামনে, এবং ফুল নিয়ে অনেকে কালো ব্যাজ পরিধান করে কিন্তু বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। এবং আমরা অনেকের হাতেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা দেখতে পাচ্ছি, এবং অনেকেই কিন্তু কালো ব্যাজ পরিধান করেছে, এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ভিড় কিন্তু কমছে না। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে গত 2-3 দিন থেকেই কিন্তু আমরা আগের মতো উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি বেগম জিয়ার সমাধিতে, এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে আজ সকাল থেকে কিন্তু সূর্যের দেখা নেই, এবং সকাল গড়িয়ে দুপুর, এখনো কিন্তু সূর্যের দেখা নেই। তীব্র শীতল বাতাস কিন্তু আমরা অনুভব করছি, এবং এই ঠান্ডার মধ্যেও অসংখ্য মানুষ শ্রদ্ধা জানাতে এসেছে বেগম জিয়ার সমাধিতে। শুধুমাত্র রাজধানী নয়, দূর দূরান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ কিন্তু একের পর এক এসে চলেছে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে। এবং আমরা এই মুহূর্তে
দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে অসংখ্য নেতাকর্মী অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু কোরআন তেলাওয়াত চলছে। বেগম জিয়ার মাজারের সামনে কিন্তু কোরআন তেলাওয়াত এখনো চলছে। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে যদি একটু বলি যে একের পর এক নেতাকর্মী, সেই সাথে বিভিন্ন সংগঠন এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যেখানে এখন কিন্তু হুড়োহুড়ি লেগে গিয়েছে যে শ্রদ্ধা জানাতে। এসেছে অসংখ্য মানুষ। আপনারা একটু সরেন ভাই, আমাদেরকে কাজ করতে দেন। ভিতরে দাঁড়াতে পারতেছি ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকে দেন, আপনি ভিতরে যান, ভিতরে ঢুকেন, ভিতরে যান, ভিতরে যান। এই সেক্টর ইচ্ছাগুলো আমরা পিছনে দাঁড়াইতে পারি, জায়গা তো আছে। সব জায়গায় দাঁড়াতে হবে, দেন আমি ধরি। আপনার তো সেলফি করে চলতে পারেন, মানে কথাটা শেষ হলো না ভিতরে। আমি সামনে ভাই, আপনার জন্য কাজ নেই, ওনার কথা শেষ হলে আপনি দাঁড়ান আসতে পারবেন। ভালোভাবে নিয়ে আপনি কথাগুলো শুনতেছেন।
দাঁড়ান আপনারা? আপনার তো এখানে কাজ নেই, আপনার কথা বলছেন। আপনি কি কথা বলছেন? আপনার কথা তো নিচ্ছে। আপনি এখানে পিছিয়ে দাঁড়ান। আপনার কথা শেষ হলে আপনার অন্য সাথে দাঁড়ান, ওনার সাথে তারপর কথা বলছেন। কাজ করতে দেন আমাদের। আপনার সাক্ষাৎটুকু নিচ্ছে না তো আপনাদের। আপনার কাজ নেই, দাঁড়ানো তো দরকার। এখানে দাঁড়িয়ে কি হবে আপনার? হ্যাঁ, তো আপনাদের তো আপনাদেরকে কাজ নেই। মিডিয়ার লোকে মিডিয়ার লোক তো ওনার কথাকে প্রচার করবে, মিডিয়ার লোক না নেই।